নমস্কার সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ দিদিমণি ঘুম থেকে উঠে দেখেন কি দুষ্টুমি শুরু করছে। আচ্ছা, সবাইকে বলো শুভ সকাল। সবাই ভালো আছেন? দিদিমণি ঘুম থেকে অনেক মর্জি করতেছে। এতক্ষণ ওর বাবা ছিল, তো এতক্ষণ খুলেই ছিল। আমি খালি যে বিছনাটা কোনো রকম করলাম, তারপরে যে আবার এখন মর্জি করতেছে। তো আমার সকালের কাজ মোটামুটি শেষ। এখন কাজের দিদির জন্য অপেক্ষা করতেছি, সে কখন আসবে। কাপড়ও ভিজাইতে পারতেছি না। এদিকে আমার কবুতরের খাওয়া দাওয়া শেষ, সবাই ভিতরে ঢুকে গেছে। একটা কবুতর আসতে পারে না। এই যে দেখেন, আমার কথা শুনে একজন বের হয়ে এলো। একটা কবুতর নেই। তো আজকে কোনো শীতই নাই। আজকে রোদ, সকালবেলা থেকেই দেখি রোদ, আর এখন তো প্রায় 10টা বাজে। তো দেখি এখন আর কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। এখন ঘরটোর ঝাড়ু দিয়ে ফেলাই, হয়তো কাপড় চোপড় আজকে আর ভিজাবো না। আজকে ঘরটোর ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নান করে ফেলাই, কারণ যেহেতু আজকে সোমবার, তো সোমবারে আমি প্রতি সোমবার দিনে আমি ভগবান শিবের মাথায় জল ঢালি, জল ঢেলে নিরামিষ খাই। তার জন্য আজকে স্নান টান করে সব কিছু করতে হবে। রান্নাবান্না কী করবো এখনও ভাবি নাই। তো আজকে সকালের কাজটা শেষ করি। আমি ছাদটা ঝাড়ু দিছি, কিন্তু ওই যে কবুতরে এরকমভাবে অপরিষ্কার করে রাখে, ঝাড়ু দিলেও মনে হয় না ঝাড়ু দিছি। তো যাই হোক, সকালের বাসি কাজগুলো সারি। তো সকালে সব কাজ টাজ করে স্নান টান করে একদম নাস্তা করে চলে আসছি রান্নাঘরে। তো এখানে আজকে রান্না করব, যেহেতু সোমবার আমি তো বললামই যে নিরামিষ খাবো। তো এখানে মুগ ডাল রান্না করতেছি কফির ডাঁটার মূলা দিয়ে। তো আজকে রান্না করবো যে মুগ ডাল, তারপরে রান্না করব ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এখানে এই যে করলা, আলু, মিষ্টি কুমড়, বেগুন, এইটা সব কিছু মিলে একটা ভাজি। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। মুগ ডাল, এই মুগ ডালটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করব। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, কফি আলুটা ভাইজা নিই। একটা রাঁধান দিয়ে দিছে, আজকে দেরি হয়ে গেল। তো আমি এই যে ডালটা সোমবার দিয়ে দিব। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটা কালো জিরা দিয়ে সোমবার দিব। আর এদিকে এই যে ফুলকপি আলুও বসাই দিলাম, ভাইজে নিতেছি। এটার মধ্যে সয়াবিন দেবো, কারণ ফুলকপি আলুর মধ্যে সয়াবিন না দিলে অবনীতা আবার খায় না। তো কালো জিরা দিয়ে দিই। তো আমার কালো জিরাটা, শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিই। তো এইভাবে ডালটা রান্না করলে খাইতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় খাওয়ার ট্রাই করেন, দেখবেন অবশ্যই ভালো লাগে। এটার মধ্যে নামানোর আগে একটু চিনি আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন। আর এদিকে যে আমার আলু ফুলকপি ভাজা প্রায় হয়ে গেছে।
তো এটার সাথে আমি একবারে সয়াবিন কয়েকটা দিয়ে দিই। আর রাতে তো এখন রুটি বানাই, তার জন্য আসলে বেশি কিছু রান্না করলাম না, কারণ রাতের জন্য আবার কিছু একটা করতে হবে রুটির সাথে খাওয়ার জন্য। তো এগুলো হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এগুলো দিয়ে। আর এখন আমি আমার দোতলায় রান্না করি, কারণ এখন আমি তিনতলায় থাকি আর আমার যা আর শ্বশুর থাকে দোতলায়, ছোটো যা। তো আমার যা নাই, বাসায় নাই, বাবার বাড়িতে গেছে বেড়াতে। তো এই জন্য আমি এখন দোতলায় রান্না করি, একবারে আমার শ্বশুরকে বাবাকে খাওয়ায় টাওয়ায় তারপরে উপরে চলে যাই। এদিকে যে আমার ডালটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা চিনি দিয়ে দিচ্ছি, এখন ডালটা নামায় নিব। আর এদিকে যে আলু কফি তরকারি রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরা আর তেজপাতা সম্বারে দিয়ে দিছি। এখন একে একে করে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দেব মরিচ, শুকনো মরিচের গুঁড়া, আর দেব ধনিয়ার গুঁড়া। মশলাগুলো একটু কষায় নিই, আর একটু আদা বাটা দিব। আর একটু জল দিই, কারণ আমি ফুলকপি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দিব স্বাদ মতো, আপনারা যে লবণ খান। এখন এই ফুলকপিগুলা ভালো করে কষায় নেব। আর এখন ফুলকপিগুলো একদম গইলা যায়, তরকারিটা আমি কষায় নিই। তো এই দিকে যে আমি মিষ্টি কুমড় আর বেগুনটা আলাদা ভাজি করবো, আর হলো উস্তাটা আর আলুটা আলাদা ভাজি করবো। ভাজি করে তারপর একসাথে মিশাবো, কারণ দুইটা যদি সবগুলো যদি একসাথে করি ভাজতে যাই তাহলে মিষ্টি কুমড়গুলো গলে যাবে। আর এদিকে যে ফুলকপি আলু আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। আমি জল দিয়ে দিই। আর এদিকে আমি যে 3টে ডালের বড়ি ভাজা নিয়েছিলাম, তো এটা দিয়ে দিব। আমার শ্বশুর আবার ডালের বড়ি খেতে খুব পছন্দ করে, সে আবার সয়াবিন খানা, তো তাকে আলু কফি বাইসা দিয়ে ডালের বড়ি দিয়ে দিব। আর এদিকে আমি যেগুলো ভাজতে থাকি, তারপরে উস্তাটা ভাজবো, এটা ভাজা হইলে। তো এদিকে যে আমার মিষ্টি কুমড় আর বেগুন ভাজিটা করা হয়ে গেছে, এখন আমি যে উস্তাটা আলুটা ভেজে নিতেছি, তো এটা ভাজি হইলে তারপর আমি ওটার সাথে মিলাবো। আর এদিকে যে ফুলকপি আলুর রসাটা আমার হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নেব। তো এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। তো এখন ভাতটা বসাবো। আবার দিদিমণির জন্য শুধু আলু ভাজি করতে হবে, কারণ দিদিমণি এই উস্তা টুস্তা এগুলো খায় না। ও আমি আসলে সোমবার দিন আমি আমার ছোটো মেয়েকেও আমি মাছ টাছ ডিম টিম খাওয়াই না, কারণ ওই দিন আমরা সবাই নিরামিষ খাই, ওই দিন আর কোনো আমিষের কোনো কিছু নাই। তো আমার বাসায় যেই বেড়াতে আসুক, তো সোমবার দিন আমি আসলে নিরামিষটাই খাই, কারণ এটা যেহেতু আমি খাই আসি অনেক দিন যাবত, তো এটা আমি আসলে নিয়মটা ভঙ্গ করি না। তার জন্য আমার ছোটো মেয়েকেও আমি নিরামিষই খাওয়াই। তো ওর জন্য শুধু আলু ভাজি করবো, ওই শুধু আলু ভাজি দিয়ে খেতে পছন্দ করে।
একদম মচমচা করে আলু ভাজি করে দিব। তো এখন তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামাই নি। তরকারিটা নামাই নিলাম। তো এখানে এই যে আমার ভাজি করাটা হয়ে গেছে। এই যে ফুলকপি, আলু, বেগুন আর মিষ্টি কুমড়। তো আমি ভাজিটা করে নিচ্ছি। এখন দিদিমণির আলু ভাজিটা করে নিব, আর এদিকে যে ভাত বসাই দিছি। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এখানে এই যে বললামই তো যে আজকে নিরামিষ রান্না বান্না, ফুলকপি আলুর তরকারি, আর এই যে এখানে আছে পাঁচমিশালি ভাজি, আর হলো এই যে মূলা দিয়ে কফি ডাটা দিয়ে ডাল, আর হলো এই যে আমার ছোটো মেয়ের জন্য আলু ভাজি। তো এই যে অবনীতার বাবা এখানে খাইতে বসে করছে, খাওয়া দাওয়া করতেছে, আর আমরা এখনও খাই নাই। তো এই হলো আজকে আমার দুপুরের রান্না বান্না। আর আজকে কবুতরকে আমি খাবার দিই নাই, কবুতরকে অবনীতার বাবাই খাবার দিয়ে দিছে। এই যে দেখেন, এই কবুতরটা সারাদিনই বাইরে থাকে। এই যে সবাই ভিতরে যায়, একটা কবুতরও দেন বাইরে নাই, কিন্তু এই যে এটাই বাইরে আছে, বুঝছেন? এই যে শুধু শুধু ঘুরতেছে। আর যদি দরজাটা একটু খোলা রাখি তাহলে ঘরের ভিতরে আসবে। তো এই যে আমার কাপড় চোপড়গুলো হয়তো শুকিয়ে গেছে। কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে গেছিল দিদি, তো শুকিয়ে গেছে। আর এখন শীতই লাগে না, ভালোই গরম লাগে। একটা কবুতরও নেই। এই যে দেখেন সব করে সুন্দর করে বৈশা দিয়েছে, যার যার ঘরে কি সুন্দর করে বৈশা দিয়েছে। তো আজকের ভিডিও বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।